السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر، وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكري درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য ধর্মাবলম্বী না করে মুসলিমদের অন্তর্ভুক্ত করেছেন এবং ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন এবং অসুস্থ থাকা সত্ত্বেও এই তীব্র গরমে রমজান মাসে রোজা রাখছেন। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি যে সকল মরহুম আত্মীয় স্বজন, আমাদের মরহুম মা বাবা পরপারে পাড়ি জমিয়েছেন এবং যে সকল আমাদের নিকটতম আত্মীয় এবং প্রিয় ভাইয়েরা যারা গত রমজানেও আমাদের মাঝে ছিলেন, এই রমজানের পূর্বে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি
কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল কদর তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি। গত কিছুদিন আগেই রমজানের মতো একটি শ্রেষ্ঠ মাস আমরা শুরু করেছিলাম। দেখতে দেখতে রমজান আমাদের মাস থেকে প্রায় চলে গেছে, আর মাত্র কয়েকটি দিন বাকি আছে। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, সহিহ বুখারীর 644 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাকিয়ুন আবদুন মান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহু। ওই ব্যক্তি হতভাগা যে রমজানের মতো একটি শ্রেষ্ঠ মাস পেয়েছে কিন্তু আল্লাহ তাআলা তাকে মাফ করে নাই। ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি বঞ্চিত যে রমজানের মতো একটি শ্রেষ্ঠ মাস সে পেয়েছে কিন্তু এরপরও আল্লাহ তাআলা তাকে মাফ করে নাই। এই হাদিসটি মূলত একটি দীর্ঘ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারে আরোহণের সময়, প্রথম সিঁড়িতে আরোহণের সময় তিনি আমিন বলেছেন, দ্বিতীয় সিঁড়িতে আরোহণের সময় তিনি আমিন বলেছেন, তৃতীয় ধাপেও তিনি আমিন বলেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন একটা পরিস্থিতি আপনার কাছ থেকে আমরা দেখলাম যেটাকে আমরা ইতিপূর্বে দেখি নাই, এর কারণ কি? আপনি কেন বারবার আমিন বলছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, দেখো, আমি যখন মিম্বারের সিঁড়িতে আরোহণ করছিলাম এমত অবস্থায় হযরত জিবরিল আমার কাছে এসেছে, আর হযরত জিবরিল একটা দোয়া পড়ছে, এই দোয়ার পরবর্তীতে আমি আমিন বলছি। প্রথম নম্বর দোয়া ছিল, যে ব্যক্তি রমাদানের মতো একটি শ্রেষ্ঠ মাস পেল কিন্তু এরপরও আল্লাহ তাআলা তাকে মাফ করে নাই, তাহলে সে হতভাগ্য ব্যক্তি, হতভাগা, সে বঞ্চিত ব্যক্তি। হযরত জিবরিলের দোয়ার প্রতি উত্তরে আমি আমিন বলেছি। দ্বিতীয়তে যে দোয়াটি করা হয়েছে, কোনো ব্যক্তি, কোনো সন্তান বার্ধক্যে উপনীত মা বাবা পেয়েছে, এতদা সত্ত্বেও তার মা বাবা তাকে জান্নাতে নিয়ে যেতে পারে নাই, এমন ব্যক্তিও বঞ্চিত এবং হতভাগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার প্রতি উত্তরেও তিনি আমিন বলেছেন। তৃতীয় যে দোয়াটি হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, যে কোনো একটি মজলিসের মধ্যে, সেমিনারের মধ্যে আপনার নাম উচ্চারিত হয়, আপনার নাম উচ্চারিত হওয়ার পরে শ্রোতারা আপনার প্রতি দরুদ পাঠ করল না, এমন শ্রোতারাও হতভাগা শ্রোতা, এমন শ্রোতারাও বঞ্চিত থাকবে আল্লাহ তাআলার রহমত থেকে। এজন্য এই তিনটি বিষয়ের প্রতি আমাদের খুবই লক্ষ্য করা দরকার। আজকের জুমায় আমাদের এই বছর রমজানের শেষ জুমা, ইনশাআল্লাহ সম্ভবত আগামী বুধবার কিংবা বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমরা ঈদুল ফিতর উদযাপন করব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই খেয়াল করি যে এই রমজান মাসে আমি নিজে কতটুকু আমল করতে পেরেছি। যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছিল, রমজানের পূর্ব থেকে রমজানের একটা প্রিপারেশন নেওয়ার কথা ছিল, এ ব্যাপারে আলোচনা করা হয়েছিল, এবং রমজান মাসে আমরা কি কি আমল করব এই আমলগুলির কথাও বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আমরা প্রত্যেকেই একটু চিন্তা করি তো যে এই আমলগুলোর মধ্য থেকে আমি কতটুকু আমল করতে পারলাম, কতগুলো আমল করতে পেরেছি, এবং কোন কোন গুনাহ থেকে আমি বঞ্চিত থাকতে পেরেছি। যদি আমি গত রমজানের তুলনায় এই রমজানে আমি বেশি আমল করতে পেরেছি, তাহলে আপনি মনে করবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসছেন। গত রমজানের তুলনায় এই রমজানে একটু বেশি ইবাদত করতে পেরেছেন, মনে করবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার প্রতি রহমত বর্ষিত হয়েছে, প্রশান্তি বর্ষিত হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য তিনি আপনাকে সুযোগ করে দিয়েছেন। এর বিপরীতে যদি হয় যে গত রমজানে আমি ইবাদত করতে পারি নাই, গত রমজানের তুলনায় এই রমজানে আরও বেশি ইবাদত করতে পারি নাই, তাহলে হাদিসের পরিভাষায়
উলামায়ে কেরামদের পরিভাষায়, ভাষ্য অনুযায়ী আমি একজন বঞ্চিত ব্যক্তি এবং হতভাগ্য ব্যক্তি। দেখুন, রমজানের মতো একটি শ্রেষ্ঠ মাস, রমজানের মতো একটি পবিত্র মাস, কোরআনুল কারীমের অবতীর্ণের মাসেও যদি আমি গুনাহ থেকে বিরত থাকতে না পারি, ইবাদত করতে না পারি, তাহলে আর অন্য কোনো মাসেও আপনি বেশি ইবাদত করতে পারবেন না, আর অন্য কোনো মাসেও আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারবেন না। উলামায়ে কেরামগণ আরও একটি কথা বলেছেন যে কোনো একজন ব্যক্তি মক্কা মদিনাতে গিয়েছে, মক্কা মদিনার মতো একটি পবিত্র স্থানেও কোনো ব্যক্তি যদি গুনাহ থেকে বিরত থাকতে পারে নাই, তাহলে পৃথিবীর আর কোনো স্থানে সে গুনাহ থেকে বিরত থাকতে পারবে না। রমজানের মতো একটি শ্রেষ্ঠ মাসেও আপনি বেশি ইবাদত করতে পারেন নাই, গুনাহ থেকে বিরত থাকতে পারেন নাই, আপনি মনে করবেন যে আর অন্য কোনো মাসেও আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারবেন না। উলামায়ে কেরামদের অভিজ্ঞতা এটাই বলে। এখন আসুন, রমজানের শুরুতে আমাদের খতিব সাহেব কিংবা বিভিন্ন ইসলামিক স্কলারের মুখ থেকে আমরা একটা কথা শুনেছি, রমজান মাসে শয়তানদেরকে বন্দী করে রাখা হয়। যদি শয়তানকে বন্দী করে রাখা হয়, তাহলে রমজান মাসে মানুষ কেন গুনাহের দিকে ধাবিত হয়? রমজান মাসে কেন দুর্নীতি হচ্ছে? রমজান মাসে আরও অন্যান্য অশ্লীল গর্হিত কাজ কেন হচ্ছে? এই প্রশ্নটা আমাদের অনেকেরই মনে আসতে পারে যে রমজান মাসে শয়তানকে তো বন্দী করে রাখা হয়, তাহলে শয়তান যদি বন্দী থাকে, তাহলে গুনাহের দিকে মানুষদেরকে অনুপ্রাণিত কারা করছে? এক্ষেত্রে আমাদের একটা মূল পয়েন্ট বোঝা দরকার। নফস কিংবা আত্মা হচ্ছে তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। এক নম্বর নফস বা আত্মা হচ্ছে নফসুল আম্মারা। আর নফসুল আম্মারা, নফসুল আম্মারা বলা হয় যে আত্মাটা আপনাকে খারাপ কাজে প্ররোচিত করে, মন্দ কাজে যে আত্মাটা নফস আপনাকে প্ররোচিত করে, এই নফসটাকে বলা হয়, এই আত্মাকে বলা হয় আন নফসুল আম্মারা, যেটি সূরাত ইউসুফের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয় নফসুল আম্মারা মানুষদেরকে খারাপ কাজে প্ররোচিত করে। 2 নম্বর নফস হচ্ছে আন নফসুল লাওয়ামা। কোনো একটি খারাপ কাজ আপনি করেছেন, কিন্তু দেখবেন পরক্ষণে আপনি নিজেকে লজ্জিত অনুভব করছেন, আপনি লজ্জায় একেবারে শেষ হয়ে যাচ্ছেন। এটা মূলত আপনার মধ্যে একটা নফস আছে, যে নফসটি কোনো একটি খারাপ কাজ করার পরে আপনার মধ্যে একটা অনুশোচনা সৃষ্টি করে দেয়। এই নফসটাকে কি বলা হয়? আন নাফসুল লাওয়ামা, যে ব্যাপারে সূরাতুল কিয়ামার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আরেকটা নফস হচ্ছে আন নাফসুল মুতমাইন্নাহ, ভালো নফস, প্রশান্তির নফস, মানুষদেরকে ভালো কাজের দিকে অনুপ্রাণিত করে, যে বিষয়টি সূরাতুল ফাজরের 27 নম্বর আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা। তাহলে নফস আমরা কয় প্রকার পেলাম? 3 প্রকার। এর মধ্য থেকে 1 নম্বর নফস হচ্ছে আন নাফসুল আম্মারা, যে নফস বা আত্মাটি মানুষদেরকে খারাপ কাজে প্ররোচিত করে। মূলত শয়তান মানুষদেরকে ধোঁকা দিয়ে যত খারাপ কাজ করাতে পারে না, নফসুল আম্মারা মানুষদেরকে এর চেয়ে আরো বেশি খারাপ কাজের দিকে ধাবিত করে। তাহলে রমজান মাসে যদিও শয়তান কি থাকে, তাকে বন্দী করে রাখা হয়, কিন্তু আমাদেরকে ধোঁকা দেয় কে? আন নাফসুল আম্মারা। যার কারণে রমজান মাসে শয়তান বন্দী থাকা সত্ত্বেও কি হয়, আমাদের মাধ্যমে বিভিন্ন ধরনের গুনাহ হয়ে থাকে, কিংবা আমরা বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে পড়ি। যখন নফসুল আম্মারা আমাদেরকে ধোঁকা দিতে থাকে, তখন শয়তান বসে বসে আমাদের কার্যকলাপগুলো দেখে সে হাসতে থাকে। শয়তান বসে বসে কি করতে থাকে? আমাদেরকে দেখে সে হাসতে থাকে। আলহামদুলিল্লাহ, আমরা এই রমজান মাসে আমরা যারা প্রাপ্তবয়স্ক আছি, প্রাপ্তবয়স্কা যারা আছেন,
আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমরা রোজা রেখেছি। একমাত্র কার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমরা দীর্ঘ সময় রোজা রেখেছি। বিশ্বের মধ্যে আমরা যদি দেখি, বিশ্বে এই বছর কোন দেশ কত ঘন্টা রোজা রেখেছেন, যদি জরিপ করি তাহলে আমরা দেখতে পাই বিশ্বের মধ্যে যারা সবচেয়ে দীর্ঘ সময় রোজা রেখেছেন এর মধ্য থেকে পৃথিবীর সর্ব উত্তরের যে সকল দেশগুলি আছে, পৃথিবীর সর্ব উত্তরের যে সকল দেশগুলি আছে তারা 16 ঘন্টার উপরে রোজা রেখেছে। এর মধ্য থেকে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে অন্যতম। এরপরে যারা কম সময় রোজা রেখেছেন এর মধ্য থেকে পৃথিবীর সর্বদক্ষিণের যে সকল দেশগুলি আছে এর মধ্য থেকে চিলি এবং নিউজিল্যান্ডের যে সকল মুসলিমরা আছেন তারা 12 ঘন্টার চেয়ে আরেকটু কম সময় তারা রোজা রেখেছেন। আমাদের বাংলাদেশে আমরা যারা অবস্থান করছি কিংবা আমাদের উপমহাদেশ ভারত, পাকিস্তান, আমাদের হিসাব করলে আমাদের বাংলাদেশের হিসাব যদি আমরা করি, আমরা বাংলাদেশের প্রথম দিন কত ঘন্টা রোজা রেখেছিলাম কে বলতে পারবেন? আমাদের বাংলাদেশে প্রথম দিন আমরা প্রায় 13 ঘন্টা 45 মিনিট রোজা রেখেছি। কত ঘন্টা? 13 ঘন্টা 45 মিনিট আমরা ক্ষুধার্ত ছিলাম এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সবকিছুকে আমরা বিসর্জন দিয়েছিলাম। তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের রোজাগুলোকে কবুল করে নেন এবং দীর্ঘ সময় রোজা রাখার পরে আমরা তারাবি আদায় করেছি আর অন্যান্য নফল যে সকল ইবাদতগুলি করেছি, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের ইবাদতগুলোকে কবুল করে নেন। দেখেন প্রিয় ভাইয়েরা, রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, রমজান মাস হচ্ছে কোরআনুল কারীমের অবতীর্ণের মাস। এই মাসেও যদি আমি ইবাদত করতে না পারি, এই মাসেও যদি আমি অন্যকে গালিগালাজ করি, অন্যের হক নষ্ট করি, তাদের বিষয়ে হাদিসের মধ্যে একটি ভয়ঙ্কর নির্দেশনা এসেছে। সহিহ মুসলিমের 6473 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি কেউ বলতে পারবে যে তোমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র ব্যক্তিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা কেউ কি বলতে পারবে যে তোমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র ব্যক্তিকে? সাহাবীরা তেমনই উত্তর দিয়েছেন যেমনটা আমরা উত্তর দিতাম। আমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র ব্যক্তি কারা? যাদের কোনো সম্পদ নেই, যাদের বাড়ি নেই, গাড়ি নেই, টাকা নেই, দৈনন্দিন জীবন ধারণেরও কোনো তাদের উপায় নেই, এমন ব্যক্তিকেই আমাদের সমাজের মধ্যে আমরা কি বলি? দরিদ্র ব্যক্তি বলি। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমন উত্তরই তারা দিয়েছিলেন। এমন উত্তর দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তরের জবাবে তিনি কি বলেছিলেন দেখুন, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس؟ قالوا أصحاب رضوان الله عليهم أجمعين المفلس فينا من لا درهم له ولا متاع. قال رسول الله صلى الله عليه وسلم إن المفلس من أمتي يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة قد شتم هذا وأكل مال هذا وضرب هذا فيعطى من حسناته ثم يعطى من حسناته ثم طرح في النار. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কেউ বলতে পারবে তোমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র ব্যক্তি কে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র ব্যক্তি ওই ব্যক্তি যার কাছে কোনো ধরনের কোনো টাকা পয়সা নাই এবং কোনো দিরহাম দিনার নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া সাকাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় আমার উম্মতের মধ্যে সবচেয়ে দরিদ্র ব্যক্তি ওই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক নামাজ নিয়ে আসবে, অনেক রোজা নিয়ে আসবে, অনেক যাকাত নিয়ে আসবে। দুনিয়াতে থাকা অবস্থায় সে অনেক নামাজ আদায় করেছে, অনেক রোজা রেখেছে, অসহায়দেরকে খাবার খাওয়িয়েছে, কিন্তু সে দুনিয়াতে থাকা অবস্থায় অন্য কাউকে গালিগালাজ করেছে, অন্যের হক নষ্ট করেছে, কিংবা কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কিংবা কাউকে আঘাত করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন, ওই ব্যক্তির যে আমল নামায় যে নেক কাজগুলো ছিল, যাদেরকে সে গালিগালাজ করেছে, যাদেরকে সে আঘাত করেছে, তার আমল নামাগুলি তাদের আমল নামার সাথে যুক্ত করা হবে। অর্থাৎ যে কিয়ামতের দিন অনেক নামাজ রোজা হজ যাকাত নিয়ে সে কিয়ামতের দিন উত্থিত হবে, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় এগুলির পাশাপাশি সে অন্য কাউকে গালিগালাজ করেছে, অন্য কারো হক নষ্ট করেছে, অন্যের সম্পদ সে অন্যায়ভাবে ভক্ষণ করেছে, অন্য কাউকে সে আঘাত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন নামাজিকে, এমন রোজাদার ব্যক্তিকে, এমন হাজিকে বলবে, তুমি যে দুনিয়াতে থাকা অবস্থায় অনেক নেক কাজগুলি করেছো, এই নেক কাজগুলির সওয়াব যাদেরকে তুমি গালিগালাজ করেছো, যাদের হক তুমি নষ্ট করেছো, তাদেরকে তুমি দিতে থাকো। কথাটা বুঝতে পেরেছেন? যাদেরকে সে গালিগালাজ করেছিল, অন্যের হক নষ্ট করেছিল, যাদেরকে আঘাত করেছিল, এমন রোজাদার ব্যক্তিকে বলা হবে তুমি তোমার সওয়াবগুলি তাদেরকে দিতে থাকো। একটা পর্যায়ে যখন সকল সওয়াবগুলি তাদেরকে দিতে থাকবে, একটা পর্যায়ে গিয়ে সব সওয়াব শেষ হয়ে যাবে, তখন আরো কিছু গালিগালাজ, আরো কিছু অন্যের সম্পদ বিনষ্ট, এগুলো থেকেই যাবে। তখন আল্লাহ তাআলা ওই সকল মাজলুমদেরকে বলবেন, তোমাদের গুনাহগুলি এই রোজাদার ব্যক্তিকে, এই হাজি ব্যক্তিকে, এই যাকাত দাতা ব্যক্তিকে তোমরা দিতে থাকো। তখন এই মাজলুম ব্যক্তিদের গুনাহগুলো কাদেরকে দেওয়া হবে? এই রোজাদার ব্যক্তিকে দেওয়া হবে। শেষ পর্যায়ে এই রোজাদার ব্যক্তির গুনাহ যখন বেশি হয়ে যাবে, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে সুম্মা তুরিহা ফিন্নার, এমন রোজাদার ব্যক্তিকে, এমন যাকাত দাতাকে, এমন হাজিকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, বেশি বেশি রোজা রাখার পাশাপাশি আমাদের প্রত্যেকেরই এই বিষয়ে সংযম করা দরকার, সংবরণ করা দরকার। আমার দ্বারা যেন কারো সম্পদ নষ্ট না হয়, আমি যেন কাউকে আঘাত করে কোনো কথা না বলি, আমার দ্বারা যেন এমন কোনো কথা প্রকাশিত না হয় যে আমার কোনো কথার কারণে অন্য কোনো ব্যক্তি কষ্ট পায়। যদি এমন হয় তাহলে আমি যতই রোজা রাখি না কেন, যতই বারবার হজ উমরা আদায় করি না কেন, যতই বেশি বেশি যাকাত দেই না কেন, এগুলো আমার কোনো কাজে আসবে না, এগুলি আমার কোনো কাজে আসবে না। প্রিয় ভাইয়েরা, দেখুন আমাদের মধ্যে যারা পুরুষরা আছে, সত্যি আমরা পুরুষরা আসলেই বোকা। কেন বোকা দেখেন? আমাদের পরিবারের শান্তির জন্য আমরা কত কিছু না করি। নিজের পরিবারের যে সকল সদস্যরা আছে, নিজের সন্তান, স্ত্রী, মা বাবার সুখের জন্য, একটু প্রশান্তির জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অনেকেই এমন আছেন যে সকাল থেকে রাত 9টা পর্যন্ত বাসায় পৌঁছতে পৌঁছতে রাত 10টাও বেজে যায়। ফজরের পরে বের হয়, বাসায় পৌঁছতে পৌঁছতে রাত 10টা 11টা পর্যন্ত বেজে যায়। এই যে এত পরিশ্রম, হাড় ভাঙ্গা পরিশ্রম, মূলত কার সুখের জন্য? পরিবারের সুখের জন্য। দেখেন গত কয়েকদিন আগে, সম্ভবত 2 দিন আগে, একটা ভিডিওতে দেখলাম একজন সাংবাদিক জিজ্ঞাসা করছেন, অনেক মেয়েদেরকে জিজ্ঞাসা করছেন, অনেক ছেলেদেরকে জিজ্ঞাসা করছেন যে এই ব্যাপার, এই বছর ঈদের বাজেট কত? এক একজনের বাজেট শুনে আমার কাছে মনে হয়েছে এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে গরিব আমি, কিংবা আমাদের পরিবারের যাদের উপর দায়িত্ব আছে আমরা প্রত্যেকেই কি গরিব, যে আমাদের কোনো বাজেট থাকে না।
একজন মেয়ে তো এমনও স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করেছেন, স্বামী তাকে ঈদের জন্য 10,000 টাকা দিয়েছেন, এরপরও তিনি প্রকাশ্যে বলছেন যে দেখো স্বামী, তোমাকে আমি ধন্যবাদ দিতে পারছি না, আগামী বছর আমি তোমার থেকে আরো বেশি বাজেট চাই। এমন স্ত্রীদেরকে আপনি কৃতজ্ঞ বলবেন নাকি অকৃতজ্ঞ বলবেন? কথা বলেন, অকৃতজ্ঞ। কারণ একজন অভিভাবক, একজন স্বামী কখনোই চায় না যে আমার স্ত্রী পরিবার অসুখে থাকুক। তার যতটুকু সাধ্য হয়েছে সে তার পরিবারের জন্য সে চেষ্টা করে যায়। এই জন্যই কোরআনুল কারীমের মধ্যে কিছু আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের যে সম্পত্তিগুলি আছে, তোমাদের সন্তান যেগুলি আছে, এগুলি হচ্ছে দুনিয়াতে পরীক্ষার বস্তু। আল্লাহ তাআলা সম্পত্তিকেও এবং সন্তান সন্ততিদেরকেও কি বলেছেন? পরীক্ষার বস্তু বলে আখ্যায়িত করেছেন। ঠিক তো ধরুন সূরাতুল মুনাফিকুনের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হে বিশ্বাসীগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পত্তি এবং তোমাদের সন্তানাদি তোমাদেরকে যেন আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার আলোচনা থেকে বিমুখ না করে। আমাদের পরিবারের যে সকল সদস্যরা আছে, আত্মীয় স্বজন যারা আছে, স্ত্রী পরিবার, তাদের সুখের জন্যই, তাদের একটু শান্তির জন্যই আমরা কিন্তু আল্লাহ তাআলার ইবাদত থেকে পিছিয়ে আছি। কিন্তু আমরা যে হাড় ভাঙ্গা পরিশ্রম করছি, এটা কিন্তু অনেক ক্ষেত্রে নিজেদের জন্য না, নিজেদের সন্তানদের জন্য, নিজেদের পরিবারের জন্য। এই চিন্তা করতে গিয়ে আমরা অনেক সময় হালাল হারামকে মিক্স করে ফেলি। যে যেভাবে ইচ্ছে, স্ত্রীর আবদার আমাকে এত টাকা দিতে হবে, সন্তানদের আবদার আমাকে এটা কিনেই দিতে হবে, বাবা অভিভাবক সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য, স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য যেভাবে ইচ্ছা নিজের সম্পত্তি উপার্জন করছে। যেখান থেকে ইচ্ছা, এটা কি বৈধ নাকি অবৈধ, আমি যে ব্যবসা বাণিজ্য করছি এবং যেভাবে আমি সম্পদ উপার্জন করছি, ইসলাম এটাকে কি বৈধতা দিয়েছে নাকি অবৈধতা দিয়েছে, এটার কোনো বাছ বিচার কিন্তু আমরা করছি না। আমাদের মাথায় সব সময় একটা বিষয় থাকে যে আমার সন্তানের মুখে আমার হাসি ফোটাতে হবে, আমার স্ত্রীকে আমাকে খুশি রাখতে হবে। এই জন্যই আমি যেভাবে ইচ্ছা সেভাবে কি করছি, সম্পত্তিগুলোকে উপার্জন করার চেষ্টা করছি। অথচ দেখুন, এই সন্তান, এই স্ত্রী, এই আত্মীয় স্বজন, এই মা বাবাই কিয়ামতের দিন আমার কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন কি আসবে না? কোনো উপকারে আসবে না। আপনি দুনিয়াতে তাদের জন্য অনেক কিছু করছেন, আপনি মারা যান না, আপনাকে 2 দিনও বাসায় রাখবে না। আপনার সম্পত্তি ভাগ বাটোয়ারা করতে গিয়ে তারা পরস্পরে বিতর্কে জড়িয়ে পড়বে। আর কিয়ামতের দিন তো আপনার তাদের দ্বারা কোনো উপকার আসবে না। যে বিষয়টি সূরাতুল মাআরিজের 3, 4, 5 নম্বর আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে যে দিন একজন ব্যক্তি থেকে তার ভাই পালায়ন করবে, একজন ব্যক্তি থেকে তার সন্তান পালায়ন করবে, তার থেকে তার স্ত্রী পালায়ন করবে, তার মা বাবা যারা আছে সবাই তার থেকে পালায়ন করবে এবং প্রত্যেকে ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। আপনি যাদের জন্য দুনিয়াতে এত কিছু করলেন, তাদের দ্বারা আপনি কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না। দেখুন, আমরা প্রত্যেকেই একটা চিন্তা করি, গত রমজানে আমি এই কথাটি বলেছিলাম, আমরা প্রত্যেকেই চিন্তা করি, আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে আমার সন্তানের কি হবে। বিশেষ করে স্পেশালি ভাবে যদি ছোট্ট ছোট্ট সন্তান থাকে কিংবা বেকার সন্তান থাকে, কোনো জব পায় না, এমন সন্তান যদি আপনার ঘরে থাকে, প্রত্যেক অভিভাবক বাবারা চিন্তা করে যে আমি যদি মারা যাই আমার সন্তানদের কি হবে। কিন্তু আপনি একটা বারও কি এই চিন্তা করেছেন যে আমি মারা গেলে আমার কি অবস্থা হবে?
আমি যদি এই মুহূর্তে মারা যাই, আসলে আমি জান্নাতে যেতে পারবো নাকি জাহান্নামে আমাকে যেতে হবে? আমার মারা যাওয়ার পরে আমার পরিস্থিতিটা কি হবে? আমি মারা যাওয়ার পরে আমার কি হবে? এই চিন্তাটা আমরা কতজন করি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যারিয়াতের একটি আয়াতে স্পষ্টভাবে বলেছেন যে আমি মানুষ এবং জিনদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই যে এত কিছু আমি করছি, কিন্তু আল্লাহ তাআলাকে দেওয়ার মতো আমার হাতে সময় থাকে না। আল্লাহ তাআলা যে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, দেখুন পৃথিবীতে আমরা সুস্থ অবস্থায় এসেছি। আল্লাহ তাআলার কাছে কোনো আবেদন করেছিলাম? কোনো ফরমের মাধ্যমে কোনো আবেদন করেছিলাম? আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় পাঠিয়েছেন, সুস্থ হাত দিয়েছেন, সুস্থ পা দিয়েছেন, দৃষ্টিশক্তি দিয়েছেন, যার মাধ্যমে কত সুন্দর দৃষ্টিনন্দন বিষয়গুলি আমরা দেখতে পাই। এত সুন্দর মস্তিষ্ক আমাকে দিয়েছেন, এত সুন্দর ব্রেন আমাকে দিয়েছেন, দুনিয়ার সব কিছু আমি উপলব্ধি করতে পারছি। জিহ্বার মধ্যে যে আর্দ্রতা আছে, এটা যদি আমাকে আল্লাহ তাআলা না দিতেন, তাহলে পৃথিবীর মধ্যে যে সমস্ত সুস্বাদু খাবারগুলি আছে, এই স্বাদটি আমি গ্রহণ করতে পারতাম না। আল্লাহ তাআলা যদি আমার পাগুলিকে ভালো না দিতেন, আমাকে পঙ্গু অবস্থায়ও তো বানাতে পারতেন। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, প্রতিনিয়ত আমি কত অক্সিজেন নিচ্ছি। আপনি একবার অসুস্থ হন, দেখেন আপনার জন্য আপনার পিছনে হাজার হাজার টাকা ব্যয় হচ্ছে। কিন্তু যখন অসুস্থতার বাহিরে আমি থাকি, আল্লাহ প্রদত্ত আমি কত নিয়ামতের মধ্যে থাকি। এই এত এত নিয়ামত পেয়েও কিন্তু আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই। অথচ দেখুন আমার বাসায় একজন চাকরকে যদি আমি রাখি, বুয়াকে যদি রাখি, সে যদি মাসের মধ্যে 5 দিন না আসে, মাসের মধ্যে 5 দিন না আসে, তাহলে তার সাথে আমি কেমন বিহেভ করি? আপনারা প্রত্যেকেই একটাবার চিন্তা করুন। একজন আমার তত্ত্বাবধানে কাজ করছেন, আমার অফিসে কাজ করছেন, আমার ফ্যাক্টরিতে কাজ করছেন, একজন কর্মচারী যদি সে 5 দিন অনুপস্থিত থাকে, 10 দিন অনুপস্থিত থাকে, তার সঙ্গে আমি কেমন আচরণটা করি? যে আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছেন, এত সুখে রেখেছেন, অন্যদের চেয়ে আমাকে আলাদাভাবে ভালো রেখেছেন, সে আল্লাহ তাআলার জন্য আমি কি করলাম? প্রিয় ভাইয়েরা, রমজানের মতো একটা পবিত্র সময়ে, রমজানের মতো একটা রহমতের মাসেও আমাদের অনেক ভাইয়েরা আছেন যে গড়পড়তা কিছু ইবাদত করে আমাদের জীবনটাকে আমরা শেষ করে দিচ্ছি। দেখুন, আমি যদি ইবাদত করি, আমাদের জীবনটা কিন্তু শেষ হয়ে যাবে। আমরা ইবাদত করলেও আমাদের জীবনটা শেষ হয়ে যাবে, আর ইবাদত না করলেও কিন্তু জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু ইবাদত করে যদি আমি আমার জীবনটাকে চালাতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতেও সুখের মধ্যে রাখবেন, আমার হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি আল্লাহ তাআলা দান করবেন। অনেক ভাইয়েরা আছেন রমজানের মতো একটা পবিত্র মাসেও ফেসবুক, টিভিটা আমরা ছাড়তে পারি নাই। ফেসবুক এবং ইউটিউবের মধ্যে অশ্লীল বিষয়গুলো আমরা ছাড়তে পারি না। এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? এই জন্য প্রিয় ভাইয়ের, আমরা নিজেই একটু আমাদের হিসাব করি না। খতিব সাহেব তো অনেক আলোচনা করেন, অনেক ইসলামিক স্কলারদের মুখ থেকে আমরা অনেক কথা শুনি। আপনি প্রতিদিন একটু নিজেই চিন্তা করেন না কেন আল্লাহ তাআলা আমাকে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা আমাকে কেন পাঠিয়েছেন? একটা সময় আমি কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আর কিছুদিন পরে আমাকে কোথায় যেতে হবে? আপনি যাদের জন্য এত পরিশ্রম করছেন, হাড় ভাঙ্গা খাটুনি করছেন, প্রিয় ভাইয়েরা, একটা দিন পর, কিছুদিন পর কিন্তু তারা আমাকে মনে রাখবে না। হয়তো হতে পারে আপনার সন্তানের জন্য, আপনার নাতি নাতকরদের জন্য আপনি অঢেল সম্পত্তি রেখে গেছেন, যেভাবে ইচ্ছা আপনি অর্থ উপার্জন করেছেন। আপনার সন্তান আপনাকে কিছুদিন মনে রাখবে, এরপরে যারা নাতি নাতকর আছে তারা হয়তো বছরে একবার মনে রাখবে, আমার দাদা, আমার নানা একজন ভালো ব্যক্তি ছিল, কিংবা এই সম্পত্তিগুলো তারা আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমাদের নাতি নাতকরদের যারা সন্তান আছে তারা কি আমাদেরকে মনে রাখবে? তাহলে আমার সম্পত্তি, আমার অঢেল সম্পত্তিগুলি কয় প্রজন্ম ভোগ করবে? কথা বলেন, কয় প্রজন্ম ভোগ করতে পারবে? বা যথাযথভাবে তারা আমাকে স্মরণ করবে? আমার হয়তো দেখা যাবে যে 2 প্রজন্ম কিংবা 3 প্রজন্ম আমাকে তারা যথাযথভাবে মনে রাখবে। এরপরে কিন্তু সবাই যার যেভাবে ইচ্ছা তারা নিজেদের লাইফটাকে অতিবাহিত করবে।
এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাকে কেন পাঠিয়েছেন, এই জিনিসটা যদি আপনার মাথায় সব সময় থাকে, তাহলে দেখবেন যে আপনি ইবাদতের দিকে ধাবিত হচ্ছেন। আরেকটি বিষয়, রমজানের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এই বিষয়ে সুনানু আবি দাউদের 1609 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকাতুল ফিতরটাকে মূলত এটাকে ফরজ করা হয়েছে এই জন্যই, একজন রোজাদার ব্যক্তি রোজা রাখা অবস্থায় কিছু অনর্থক কাজ করেছে কিংবা কোনো গুনাহের কাজ করেছে, এটার কাফারা স্বরূপ ত্রুটিটাকে দূর করার জন্যই মূলত সদকাতুল ফিতরটাকে ফরজ করা হয়েছে। অতুমাতান লিল মাসাকিন, এবং মিসকিনদের খাদ্যদানের জন্যই মূলত কি করা হয়েছে, সদকাতুল ফিতরটাকে ফরজ করা হয়েছে। সদকাতুল ফিতর দেওয়ার সময় কোনটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, সেই সময়টি হচ্ছে ঈদের দিনের পূর্বে। হাদিসের মধ্যে এটা উল্লেখ আছে, কোনো ব্যক্তি যদি ঈদের দিনের পূর্বেই সদকাতুল ফিতর আদায় করে, এটাই মূলত প্রকৃত সদকাতুল ফিতর আদায় বলে গণ্য হবে। এর বিপরীতে আপনি যদি সদকাতুল ফিতর ঈদের পরে আদায় করতে চান, তাহলে এটা সদকাতুল ফিতর আদায় হবে না, আপনি পরিপূর্ণ সওয়াব পাবেন না, বরং এটা সাধারণ সদকাহ বলে গণ্য হবে। এই জন্য আমরা অবশ্যই সদকাতুল ফিতর ঈদের পূর্বে ইনশাআল্লাহ আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের আর বাকি যে কয়েকটি দিন আছে, এই দিনগুলোতে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।